দর্শক, যে ভিডিওটা দেখলেন, ভিডিওটা হচ্ছে কলকাতার নিউ টাউনের ইকো পার্ক এলাকার ভিডিও। যেটা বলা হচ্ছে, মিছিলটা কেন হচ্ছে, যেখানে প্যালেস্টাইনকে সমর্থন করে ইসলামিক পতাকা হাতে নিয়ে এবং প্যালেস্তাইনের পতাকা হাতে নিয়ে মিছিল করা হচ্ছে। কারা করছে? মোল্লা বাহিনী। মোল্লা বাহিনী কেন করছে? প্যালেস্তাইনে কি হচ্ছে? প্যালেস্তাইন কোথায় আর বাংলাদেশ কোথায়? আমি কেন বলছি বাংলাদেশ ইস্যুতে, যখন এই বঙ্গে, পশ্চিমবঙ্গে, কলকাতার বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন করা হচ্ছিল, সেখানে পুলিশের প্রবলেম ছিল, তোলামুলি নেতা মন্ত্রীদের প্রবলেম ছিল। এই প্যালেস্তাইন ইস্যুতে যে মোল্লা বাহিনী নেমে পড়েছে মাথায় টুপি পরে এবং ইসলামিক পতাকা হাতে নিয়ে, প্যালেস্তাইনের পতাকা হাতে নিয়ে, এই ভিডিও কি চোখের সামনে পড়ছে না? পুলিশের চোখের সামনে পড়ছে না? পুলিশ কি দেখছে না? আর এই তোলামুলি নেতা মন্ত্রী যারা আছে তারা কি দেখছে না? আমি কেন বলছি, আমি আগে দেখাবো যে শওকত মোল্লা কি বলেছিলেন যখন এই রাজ্যে, চিন্ময় প্রভুকে বাংলাদেশে যখন বিনা বিচারে আটকে রাখা হয়, গ্রেপ্তার করা হয়, তার জন্য এই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ করা হয়েছিল। সেখানে পুলিশ কিভাবে বাধা দিয়েছিল আপনারা দেখেছেন, এবং এই তোলামুলি পার্টির নেতা মন্ত্রীরা কিভাবে মন্তব্য করেছিলেন সেগুলো আমি দেখাবো। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচাটতে আসেনি, হওয়া কথাটা ঠিক করে বাস্তব রিল কথাটা বলতে এসেছি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলে রাখি দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, ভিডিওতে একটা লাইক দিন। তাহলে কি হবে, ভিডিওটা আরো 5 জনের কাছে পৌঁছে যাবে। এবার পয়েন্টে আসি, শওকত মোল্লা কিভাবে আক্রমণ করেছিলেন যখন শুভেন্দু অধিকারী বিভিন্ন প্রান্তে ছুটছিলেন, যে বাংলাদেশ ইস্যুতে বর্ডারে বর্ডার বন্ধ করার একটা ডাক দিয়েছিলেন, কি পাঠা মাঠা গালাগালি দিয়েছেন, একবার শুনুন। পাশের রাজ্যে তাদের পাশের দেশের অভ্যন্তরীণ বিষয়, সেটাকে সামনে রেখে এখানেও নানান রকম তাণ্ডব চালাচ্ছে। এবং আমরা পাশের দেশেও বলি, যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে, এটা আমরা তীব্র বিরোধিতা করি। এই ধরনের নোংরামো আমরা কখনো পছন্দ করি না, কারণ আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ, আমরা একসাথে চলার চেষ্টা করি, এটাই আমাদের ঐতিহ্য। ফলে সেখানে দেশের সরকার চুপ করে আছে, আর এখানে কয়েকটা পাঁঠা আছে বিজেপির এই বাংলাতে, তারা কোথায় মিছিল করছে, কোথায় বর্ডার বন্ধ করতে যাচ্ছে। শওকত মোল্লা, আপনারা কি করছেন সে তো বাংলার মানুষ জানে। দর্শক, পরিষ্কার তো শুনলেন আপনারা যে বিজেপিকে উদ্দেশ্য করে বলছে বিজেপির কয়েকটা পাঠা আছে, ভাবুন এদের মুখের ভাষা, ভাবুন বিজেপির কয়েকটা পাঠা আছে, তারা অন্য দেশের একটা ব্যাপার সেই রাজ্যের সরকার, সেই দেশের সরকার কিছু করছেন না, এই দেশের কয়েকটা পাঠা সেগুলো নিয়ে প্রতিবাদ করছে। আমি এই শওকত মোল্লা আপনাকে বলতে চাই, শওকত মোল্লা এইসব ভিডিও বাংলাদেশ নিয়ে যখন প্রতিবাদ হচ্ছিল তখন কারা করছিল? হিন্দুরা করছিল। কেন করছিল? হিন্দু আক্রান্ত হচ্ছিল বাংলাদেশে, এর জন্য করছিল। তো তখন আপনাদের এটা ভাবনা আসছিল যে এটা বাংলাদেশ ইস্যু, এই রাজ্যে এইগুলো নিয়ে প্রতিবাদ করা যাবে না, ইন্ডিয়াতে এইগুলো নিয়ে প্রতিবাদ করা যাবে না, ঠিক আছে। কিন্তু আজকের এই গতকালকের এই প্যালেস্টাইনকে সাপোর্ট করে যে মিছিলটা করা হলো, তার জন্য আপনার ভূমিকা কি? তার জন্য আপনি কি বলবেন? আপনার পুলিশ কি বলবে? মমতা ব্যানার্জির পুলিশ কি বলবে? চোখে দেখে না? পুলিশের কি চোখ কানা হয়ে গেছে? এই চটি চাটা পুলিশের কি চোখ কানা হয়ে গেছে? পুলিশকে চোখে দেখেনি? তখন বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ করা হয়েছিল, তখন প্রতিবাদ পুলিশ ধরে ধরে বাড়ি পাঠাচ্ছিল, জেলবন্দি করা হচ্ছিল। আর আজকে এই প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে যখন মিটিং করা হচ্ছে, তারপরে একটা ভাবুন, সেখানে প্যালেস্টাইনের পতাকা হাতে এবং ইসলামিক পতাকা হাতে। এর জন্যই কি আপনাদের এটা মনে আসছে না যে এটা নিয়ে কিছু বলা যায়, এটা সমর্থন করবেন? ভাবুন, প্যালেস্টাইন কোথায়? কোথায় সেই প্যালেস্টাইনে কি হচ্ছে? প্যালেস্টাইনে হচ্ছে যেটা, পৃথিবীর কোন জায়গায় যদি কারো উপর অত্যাচার করা হয়, এটা কিন্তু নিন্দনীয়। তবে গাজাতে হামাসের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল হামাস দূর হাঁটু, হামাস যে কাজটা করছে সেগুলোতে
মানে সাধারণ মানুষের প্রবলেম হচ্ছে। আর হামাস এমন একভাবে মানে মানে হামাস যেভাবে থাকতে চেয়েছে যে আমরা এমন ভাবে থাকবো যাতে মানুষ বুঝতে না পারে, মানে আমরা যে দুষ্কৃতি সেটা বুঝতে না পারে। এই হামাসের বিরুদ্ধে সাধারণ মানুষেরও ক্ষোভ রয়েছে। সে যেটাই হোক না কেন, প্যালেস্তাইনে হচ্ছে, সেটা প্যালেস্তাইনের ব্যাপার। এই রাজ্যে কেন প্রতিবাদ করা হবে? আমার প্রশ্ন, এই রাজ্যে কেন প্রতিবাদ করা হবে? মুসলিম মুসলিম বলে। আর সব থেকে অবাক লেগেছে, মানে সব থেকে আমার অবাক লেগেছে দর্শক, যে পুলিশ কোনো কিছুই বললো না এদের। এই নিউটাউন এলাকার একটা ভিডিও আমি দেখিয়েছি আপনাদের, সকালে দেখিয়েছি। সেটাতে পুলিশ গিয়ে বাধা দিচ্ছে যে এখানে আওয়াজ বেশি হয়ে যাচ্ছে, আওয়াজ বেশি হয়ে যাচ্ছে। সেখানে গিয়ে পুলিশ বাধা দিতে পারছে। হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে, সেখানে গিয়ে পুলিশ নীরব দর্শক হয়ে রয়েছে। সেখানে যারা এইগুলো ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা হচ্ছে না, মানে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। অথচ যাদের উপর অত্যাচার করা হচ্ছে তাদেরকেই কেস দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন মালদায় দেখেছেন মোতাবাড়ির ঘটনায় আপনারা দেখেছেন যে সেখানে 21 জন হিন্দুকে কেস করে জেলে ঢোকানো হয়েছে। এই হচ্ছে রাজ্যের বিচারিতা, মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা, তোলামুলি এগিয়ে বাংলা। বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদ করলেই দোষ, কারণ সেটা হিন্দু ছিল, তারা হিন্দু ছিল, হিন্দুদের নিয়ে মানে প্রতিবাদ করা হচ্ছিল। তখন দেশ দেখতে পেয়েছেন এই শওকত মোল্লা। আর এখন কি দেশ দেখতে পাচ্ছেন না? এখন কোনো উত্তর নেই। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।